আবাস যোজনায় এখনও ঘর পাননি বা ঘরের সার্ভে হয়নি, বা আপনার এলাকার যে লোকাল নেতা আছে বা পঞ্চায়েতের নেতা আছে তারা আবেদনপত্র আপনার কাছে দিয়ে যায়নি, বা আপনার বাড়িতে সার্ভে এখনও লোকাল লেভেল থেকে হয়নি, কিন্তু আপনি দেখেছেন যে দিলীপ বাবু অলরেডি বলেছেন, অর্থাৎ যে যাদের যাদের এখনও সার্ভে হয়নি বা যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু মেল করতে পারে। এই যে মেল আইডিতে কীভাবে মেল করবেন, মেলটাতে কি কি লিখতে হবে, কার ডকুমেন্টস দিতে হবে, কি ছবি দিতে হবে, সবটা এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটা পুরোটা দেখবে এবং চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু শুনতে পাবে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, বর্তমানে কিন্তু আবাস যোজনার যে আবেদন সেটা কিন্তু দুইভাবে স্টার্ট হয়েছে, অর্থাৎ এক, যেটা কিন্তু আপনার পঞ্চায়েত বা পৌরসভা থেকে আসছে লোকাল লেভেলের নেতারা এবং পঞ্চায়েত কর্মীরা, তারা এসে কিন্তু আপনার বাড়িতে সার্ভে করছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে এবং আশ্বাস দিচ্ছে যে হয়তো এবারে আপনার ঘরের জন্য নাম আসতে পারে বা টাকা ঢুকতে পারে। কিন্তু বর্তমানে আরও একভাবে অনলাইনে প্রক্রিয়া চলছে, সেটা হলো অ্যাপের মাধ্যমে, যেটা আবাস যোজনার অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপে আপনি আবেদন করতে পারেন নিজের সার্ভের জন্য। কিন্তু এই দুইভাবে ছাড়াও যাদের মনে হচ্ছে এইগুলো আপনার সাথে হয়নি, অর্থাৎ এই অফলাইন বা অনলাইনে হয়নি, সেখানে কিন্তু আমাদের যিনি পঞ্চায়েত মন্ত্রী আছেন দিলীপ বাবু, উনি কিন্তু অলরেডি বলেছেন, উনি নিজের ইমেল দিয়েছেন, সেখানে কিন্তু আবেদন প্রক্রিয়া অর্থাৎ আবেদনের জন্য মেল করার জন্য বলেছেন। আপনার বাড়িতে যদি নিজের স্মার্টফোন থাকে বা না থাকে সেটা ব্যাপার নয়, পাশের বাড়ির স্মার্টফোন দিয়েও করতে পারেন, কিন্তু অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসে বা আপনার ব্যাংকের সাথে সেটা লিঙ্ক করা থাকে। তো কিভাবে আবেদন করবেন, তো বন্ধুরা প্রথমে আপনারা চলে যাবেন জিমেলে যাওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা কম্পোজ বলে সেকশান আছে, তো এখানে কম্পোজে যাবেন। ঠিক আছে, কম্পোজে যাওয়ার পর কিন্তু এখানে দিলীপ বাবুর যে এখানে ইমেলটা আছে আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ইমেলটা দেখিয়ে দিচ্ছি যে কোন ইমেলে উনি পড়তে বলেছেন। এই যে ইমেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেলটাতে ওনাকে মেল করতে হবে। কি মেল করতে হবে উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। অবশ্যই আপনার বাড়ির যে ছবিটি আছে, আপনার বাড়ি যে জরাজীর্ণ বা আপনার বাড়িটি খারাপ অবস্থায় আছে, মাথায় পাকা ছাদ নেই, সেটার কিন্তু একটা ছবি তুলতে হবে। তো সেই ছবিটা কোথা থেকে অ্যাড করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই কিন্তু এখানে ফাইলস থেকে বা ফটোস থেকে কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণভাবে অ্যাড করতে পারবেন। তো আগে অ্যাড করবেন এবং এখানে সাবজেক্টে কী লিখবেন। দেখুন বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু আমি সম্পূর্ণ এই যে ইমেল যে ফরম্যাটটা আছে এটা কিন্তু আমি বাংলায় আপনাদের জন্য করেছি এবং বাংলায় আপনি লিখবেন, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে কি লেখা আছে এবং এই ইমেলের যে ফরম্যাটটা এটা কোথায় পেয়ে যাবেন বা আপনি কীভাবে পাবেন সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমেই লিখবেন যে মাননীয় মহাশয় বা মহাশয়, এটা কিন্তু আপনি দেখে একটু বুঝে নেবেন। সবিনয় নিবেদন, এই যে আমি একজন আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি, আমার পরিবারের নিজস্ব পাকা বাড়ি নেই, বর্তমানে বাড়িটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে, এটা আপনি নিজের বাড়ির অবস্থা বুঝে দেবেন। আমি আবাস যোজনার সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় ঘর পাইনি, অতএব আবেদনটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে এখানে কিন্তু পাকা বাড়ি যে ঘর প্রদানের সেই সার্ভে করার জন্য বলা হচ্ছে। কি কি ডিটেলস দেবেন, যার নামে হবে, অর্থাৎ এখানে যে পুরুষ বা যে মহিলার নামে হবে, প্রথমেই বলে রাখি চেষ্টা করবেন বাড়ির প্রাপ্তবয়স্ক মহিলার নামে করার, অর্থাৎ আপনার স্ত্রী আপনার মায়ের নামে করার। ঠিক আছে, তো এখানে দেখুন নাম দেবেন, ঠিকানা দেবেন, গ্রাম দেবেন, পোস্ট অফিস দেবেন, থানা দেবেন, জেলা দেবেন, পিনকোড দেবেন, মোবাইল নাম্বার দেবেন। আরও কী জিনিস দেবেন, আধার কার্ডটা দেওয়ার চেষ্টা করবেন এবং তার সাথে কিন্তু ভোটার কার্ড আছে যেটা, সেটাও দেবেন এবং আপনার যে বুথ নম্বর আছে সেই বুথ নম্বর এবং আপনার যে বিধানসভা ক্ষেত্র আছে সেটাও কিন্তু এখানে অ্যাড করবেন, যেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাড করা নেই। তারপরে কি দেবেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হলো এবং প্রদান, এখানে ধন্যবাদ। তো এই যে এরপরে যে ডিটেলসটা আছে সেটা দেবেন। এবার আসা যাক যে এই ইমেলটা করলেই কি আপনার বাড়িতে সার্ভে হবে। বর্তমানে কিন্তু 15 তারিখ পর্যন্ত করা হয়েছিল, তারপর কিন্তু এটা 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনার মাথায় পাকা ছাদ নেই, ঠিক আছে, প্রথমে আমি একটু ক্রাইটেরিয়াটা বুঝিয়ে দিই। যদি না মাথায় পাকা ছাদ থাকে,
অর্থাৎ ঢালাই সিমেন্টযুক্ত ছাদ থাকে, তাহলে কিন্তু আপনি সরাসরি এলিজিবল হয়ে যাবেন এই প্রকল্পের আওতায় আসার জন্য। এই ইমেলটি করবেন কিভাবে, এটা লেখার পর এবং এই যে ছবি আছে আপনার বাড়ির যে ছবিটা আছে, আপনি যিনি অ্যাপ্লিকেন্ট হবে এখানে, আপনি হতে পারেন, আপনার স্ত্রী হতে পারে, আপনার মা, আপনার বাবা, যেই অ্যাপ্লিকেন্ট হবে তার কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে একটা ছবি তুলবেন এবং এই অপশানটার মাধ্যমে ছবিটা এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অ্যাড করলে কিন্তু সম্পূর্ণ ইমেলটা আপনার রেডি হয়ে যাবে এবং যা যা ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেবেন। আপনার যদি কিছু ডিটেলস অ্যাড করার থাকে সেই ডিটেলসটাও আপনি এখানে অ্যাড করতে পারেন। এইভাবে কিন্তু এইটা প্রেস করলেই কিন্তু এখানে সম্পূর্ণ ইমেলটা চলে যাবে এবং আপনি কিন্তু সার্ভে করার জন্যে আবেদন অলরেডি করে দিয়েছেন। তো ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।